আমাদের যুবক ভাইদেরকে আমি প্রথম যেটা টার্গেট করতে চাই, জানাতে চাই যে বর্তমানে যুব সমাজের অধঃপতনের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। খণ্ড বিখণ্ড হওয়া অখণ্ড মুসলিম জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। নব্য জাহেলিয়াতের হিংস্র আক্রমণে শাশ্বত উন্নত সুসংহত ইসলামী আদর্শগুলো আজ ক্ষতবিক্ষত মাযহাবী গোড়ামি ফেরকাবন্দি মুসলিম উম্মাহকে আজ অতল গহ্বরে নিমজ্জিত করেছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য যুবক ভাইদেরকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর ছায়াতলে আসা ছাড়া কোনো বিকল্প পথঘাট নাই। আপনি দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা যুবক কিভাবে তার সময় অতিক্রম করে। ঘুম থেকে ওঠার পরে বাইক নিয়ে বের হয়ে যায়, আর বাইকের পিছনে দেখা যাচ্ছে কে থাকে তার কোনো খেয়াল থাকে না। বাইকের পিছনে কিভাবে সে ঘুরে বেড়ায়, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তার রুচিবোধের কতটাই অবক্ষয়, তার জামা কাপড়ের স্টাইল, তার পোশাক পরিচ্ছদের স্টাইল, তার প্যান্ট পাজামার স্টাইল, তার চুলের কাটিংয়ের স্টাইল, তার দাড়ির কাটিংয়ের স্টাইল, তার দেখা যাচ্ছে বেশভূষের, তার কথাবার্তার আদব আখলাক আচরণ, কোনো কিছুই আমাদের যুবকদেরকে প্রকৃত ইসলামের সাথে যায় না। অথচ এদেশের মুসলিমরা যদি একটু চিন্তা করত, আপনি পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেন, আমাদের একটু অদূরেই দেখেন দেশগুলোতে কিভাবেই নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে আমাদের মুসলিম ভাইয়েরা, কিন্তু আমরা কত ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আপনি একটু দেখেন বাংলাদেশের চারপাশে ইহুদিদের বসবাস, হিন্দুত্ববাদের বিশাল বসবাস, খ্রিস্টানদের সাম্রাজ্যবাদ, একপাশে দেখা যাচ্ছে ভুটানের মতো জায়গায় সেখানে বৌদ্ধদের বিশাল অধিপতি। তার মানে এই বিশাল বাংলাদেশের আশপাশে আপনি যতগুলো দেশ আছে একটু আপনি সার্চ করে দেখেন, মুসলিমদের বসবাস খুবই কম, শুধুমাত্র পশ্চিম বাংলা বাদ দিয়ে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৃহত্তর ইহুদিবাদ, হিন্দুত্ববাদ, খ্রিস্টানবাদ বা এই যারা ইসলামকে জানে না বোঝে না, তার মাঝখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মুসলিম পিতার ঘরে, মুসলিম পরিবারে, মুসলিম সমাজে আমাকে আপনাকে জন্মগ্রহণ করার সুযোগ এবং তৌফিক দান করেছেন। এর চাইতে শুকরিয়ার আর কি হতে পারে বলেন তো? আপনি যদি এতটুকু নিয়ে চিন্তা করেন তাহলে এর চাইতে শুকরিয়ার আর কি হতে পারে যুবক ভাইয়েরা? কিন্তু আপনি সেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করে আমার আপনার পরিবর্তনের জন্য যে গাইডলাইন যার মাধ্যমে পাঠিয়েছেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সব কিছুর চাইতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কিন্তু আপনি আপনার চুলের কাটিং এর ক্ষেত্রে কি রাসূলকে ভালোবাসতে পেরেছেন? আপনি আপনার দাড়ির কাটিং এর ক্ষেত্রে কি রাসূলকে ভালোবাসতে পেরেছেন? আপনি আপনার সংসার জীবন পরিচালনার ক্ষেত্রে কি রাসূলকে ভালোবাসতে পেরেছেন? আপনি আপনার ইবাদত বন্দেগী পরিচালনা করার ক্ষেত্রে কি রাসূলকে ভালোবাসতে পেরেছেন? আপনি আপনার পোশাক পরিচ্ছদের ভিতরে কি রাসূলের ভালোবাসা দেখাতে পেরেছেন? আপনি আপনার আয় উপার্জনের মধ্যে কি রাসূলের ভালোবাসা দেখাতে পেরেছেন? আপনি আপনার আচরণের মধ্যে, কথাবার্তার মধ্যে কি রাসূলের ভালোবাসা আপনি বোঝাতে পেরেছেন? সক্ষম হয়েছেন বোঝাতে? কতটুকু আপনি সক্ষম হয়েছেন? যদি আপনার কাছে প্রশ্ন করি, আপনি কি জবাব দিতে পারবেন? সাউন্ড সিস্টেমটা ঠিক করেন। আপনি কি জবাব দিতে পারবেন? জবাব আছে আপনার কাছে? তাহলে এই প্রত্যেকটা যতগুলো বিষয়ে আমি প্রশ্ন করলাম আপনাদের কাছে, প্রত্যেকটা বিষয়ে কিন্তু যুবক ভাইয়েরা ধরাশয়ী, তার মানে ধরা খেয়ে যাবে কিয়ামতের মাঠে নয়, কবরে যখন রেখে